আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজ কদিন ধরে বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি, বান্দরবন এই এলাকা খুবই উত্তপ্ত। 144 ধারা জারি চলছে। 3 জন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছে এবং 13 জন সেনা আহত হয়েছে। কিন্তু কেন এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হলো? হঠাৎ করে পাহাড় কেন অশান্ত হয়ে উঠল? আসলে হঠাৎ বললে ভুল হবে। পাহাড় নানান সময় অশান্ত হয়ে উঠেছে, কিন্তু 1997 সালের শান্তি চুক্তির পরে কিছুটা শান্ত হয়েছিল। আবার 2024-এর পট পরিবর্তনের পরে কয়েক দফা অশান্ত হয়ে উঠেছে। এর মাঝেও অশান্ত হয়েছে কয়েকবার, সেগুলোকে সুন্দরভাবে আবার কন্ট্রোলে আনা গিয়েছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী যেই পাহাড়ের নানা ধরনের যে অশান্তর জটিলতাগুলো, এগুলোকে ঠিক ভালোভাবে নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে না, যার জন্য দিন দিন এটি খারাপের দিকে যাচ্ছে। আমরা আগে বর্তমান পরিস্থিতিটি কেন হলো সেটি নিয়ে একটু আলোচনা করব, তারপরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, 23শে সেপ্টেম্বর মারমা সম্প্রদায়ের এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে এবং ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি শহর ও বিভিন্ন এলাকায় চলছে কয়েকদিন ধরে টানা তাণ্ডব বলা যায় এক কথায়। তারা অবরোধের নামে বা এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের নামে যেটি করছে সেটি যথারীতি তাণ্ডবই বলা চলে। দেখুন, এটি কিন্তু হওয়ার কথা ছিল নয়। এই ঘটনা ঘটার সাথে সাথে প্রশাসন থেকে তড়িৎ গতিতে অ্যাকশন নেওয়ার চেষ্টা করা হয়, অ্যাকশন নেওয়া হয় এবং তাদেরকে সেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয় যে সরকার বা স্থানীয় প্রশাসন এটিকে আন্তরিকতার সাথে এবং তড়িৎ গতিতে যথাসম্ভব দ্রুততার সাথে এই শাস্তি নিশ্চিত করবে, অপরাধীদেরকে শাস্তি নিশ্চিত করার চেষ্টা করবে। কিন্তু তারপরেও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এবং তাদের যে ছাত্র ফ্রন্ট রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, মূলত তারাই এই উদ্ভট পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং এখন এই মুহূর্তে এসে আবার জনসংহতি সমিতি তারাও আন্দোলনের হুঙ্কার দিচ্ছেন, যেটি পিসিজেএসএস মানে সন্তুল আরমার পক্ষ, তারাও এক ধরনের উস্কানি বা হুমকি ধামকি দিচ্ছে। কিন্তু এমনটি কেন হচ্ছে? কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পরিস্থিতি দিনকে দিন 144 ধারা জারি করেও নিয়ন্ত্রণে আনা গেল না। দিনকে দিন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন আমরা একটু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এই জায়গাতে আমাদের সেই ঘুরে ফিরে শেখ হাসিনার কথাতে যেতে হয়। যে শেখ হাসিনা বলেছিলেন যে এই অঞ্চলকে কেন্দ্র করে আমাদের পার্বত্য অঞ্চল এবং সেন্ট মার্টিন, কক্সবাজার এবং রাখাইনের আরাকান, ভারতের মিজোরাম এবং নাগাল্যান্ড এই অঞ্চলকে জুড়ে একটি নতুন রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটি নীল নকশা চলছে। যেই কারণে কুকিচিন নামক যে সংগঠনটি সেটির প্রতিষ্ঠা করা হয়েছে এবং আপনারা অনেকেই জানেন কুকিচিন 2013 সালে প্রতিষ্ঠিত হয় এবং কুকিচিনের যেই কার্যক্রম সেখানে তারা স্পষ্টতে তারা বলে থাকে যে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বা কুকিচিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যই তারা এই প্রচেষ্টা করে যাচ্ছে এবং তারা তাদের একটি স্বাধীন রাষ্ট্রের ম্যাপ, পতাকা, জাতীয় সঙ্গীত সবই প্রকাশ করেছে। তো এই জায়গাতে বিষয়টা আরো অনেক স্পষ্ট। কিন্তু তখন শেখ হাসিনার কথা আমাদের আসলে বিশ্বাস হয়নি। আমাদের মনে হয়েছিল যে শেখ হাসিনা সম্ভবত তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি এই ধরনের কথা বলছেন। কিন্তু এখন এসে এগুলো আসলে সত্য প্রমাণিত হচ্ছে এবং এটাই বাস্তব। তো এই যে কুকিচিন সহ আরো
বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন রয়েছে, তারা এই অঞ্চলকে ঘিরে এই যে আমেরিকার যেই এখানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্নটি, সেটি এদের মাধ্যমে বাস্তবায়ন করার একটি কৌশল হাতে নিয়েছেন। এবং এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কুকি চীনের একজন ঊর্ধ্বতন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ভারতে অ্যারেস্ট হয়েছিল। দর্শক, আরেকটি বিষয় এখানে যেটি হচ্ছে যে আইএসপিআর থেকেও কিন্তু অলরেডি একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলেছে যে এখানে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, তারা কথা স্বীকার করেছে এবং একথাও বলেছে যে প্রতিবেশী রাষ্ট্রের একটি বড় বর্ডার রয়েছে এবং সেই জায়গাতে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী অ্যাক্টিভ রয়েছে এবং এই কাজে তারা বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? আমরা যদি এখনই এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি, ধীরে ধীরে এই কিছুদিন পর পর এরকম কিন্তু নানান ইস্যুতে পাহাড় গরম হতে থাকবে এবং এই সংগঠনগুলোর অ্যাক্টিভিটি বাড়তে থাকবে, তাদের নিয়ন্ত্রণ বাড়তে থাকবে। একটা সময় ছিল ৮০-র দশকে, ৭০ দশকের পরে ৮০-র দশকে পাহাড়ি এবং বাঙালিদের সহ অবস্থানটা ছিল না। বাঙালিদেরকে পাহাড়িরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি এবং যেটিকে কেন্দ্র করে তারা সশস্ত্র সংগ্রামে চলে যায়, সশস্ত্র আন্দোলনে চলে যায় এবং তখন সেনাবাহিনী দিয়ে এটিকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই এটি নিয়ন্ত্রণে আসছিল না। এরপরে ৯০-এর দশকে, বিশেষ করে ৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন এইটিকে এইভাবে নিয়ন্ত্রণ না করে তাদের সাথে একটি শান্তি চুক্তির আয়োজন করা হয় এবং পরবর্তীতে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি সহ আরো ওইখানকার আঞ্চলিক গোষ্ঠীর সাথে সরকারের সাথে একটি শান্তি চুক্তি বাস্তবায়ন হয়। এরপরে তারা অস্ত্র সমর্পণ করে এবং পাহাড় শান্ত হয়ে আসে। কিন্তু ৫ই আগস্টের এই ঘটনার পরে পাহাড় আবার পূর্বের ন্যায় অশান্ত হওয়ার পথে এবং শুধুমাত্র যে এই যে ইউপিডিএফ এর কথা বললাম, এরাই না, এই যে পিসিজেএসএস বা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যাদের নেতৃত্বে এই সন্তুলার মা, যার নেতৃত্বে চুক্তিটি বাস্তবায়ন হয়েছিল, এই যে জনসংহতি সমিতি, এরাও কিন্তু এখন সরকারের সাথে চুক্তি ভঙ্গ করে সংঘাতের দিকে যাচ্ছে বলে এমন তথ্য রয়েছে। এছাড়া কুকি চীন রয়েছে এবং মায়ানমারের আরাকান আর্মি রয়েছে। মাঝে মাঝে আরাকান আর্মি ঢুকে পড়ছে, এদের সাথে আরাকান আর্মির একটি সুন্দর যোগাযোগ রয়েছে এবং আরাকান আর্মির সাথে পাহাড়ি বেশ কিছু সংগঠনের সখ্যতা রয়েছে। তাদের নিজেদের ভিতরে অস্ত্র বেচা কিনা হয়, তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য হয়, তথ্য আদান প্রদান হয়। তো এই গোষ্ঠীগুলো মিলে একটি রুট বা এখানে একটি অভয় অরণ্য গড়ে তুলেছে। জঙ্গলের, গহীন জঙ্গলের ভিতরে তাদের মানে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য যেই পরিকল্পনাগুলো করা দরকার, সেইগুলোর জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যেই পথে যাওয়া দরকার সেই পথে তারা বেগবান হচ্ছে এবং এই জায়গাতে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। এবং যখন খুব বেশি প্রেসার সরকার থেকে করা হয়, তখন তারা মায়ানমারের ভিতরে চলে যায় এবং আরাকান আর্মির সাথে যেহেতু তাদের একটি ভালো সম্পর্ক রয়েছে, এখন আপনারা অনেকেই জানেন যে এই মুহূর্তে রাখাইনে আরাকান আর্মির দখলে রয়েছে রাখাইন এবং আরাকান আর্মি ওখানে শাসন ব্যবস্থায় রয়েছে বলা যায় এক ধরনের অলিখিত ভাবে, যেহেতু এবং সেই আরাকান আর্মির সাথে যেহেতু এদের একটি সখ্যতা রয়েছে, তারাও এদেরকে একটি বড় সাপোর্ট দিয়ে থাকে এবং আরাকান আর্মিকে এই জায়গাতে স্টাবলিশ করতে চাচ্ছে, প্রমোট করছে আমেরিকা। তো স্বাভাবিকভাবেই এই জায়গাতে আন্তর্জাতিক খেলাও রয়েছে। তো বাংলাদেশ সেই খেলাতে কতটুকু ভূমিকা রাখতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে, এটি একটি বড় প্রশ্ন, বড় রহস্য।
বাংলাদেশ যদি এই জায়গাতে নিজের সার্বভৌমত্বর স্বার্থে, নিজের স্বাধীনতার স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে না পারে, এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে চড়া মূল্য দিতে হবে এবং এটিকে নিছক একটি দুর্ঘটনা ভাবলে ভুল করা হবে বলে বিশ্লেষকগণ মনে করেন। দর্শক, এর সাথে যেহেতু সেনাবাহিনীও বলছে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, এর সাথে গভীর ষড়যন্ত্র রয়েছে, আমরা এমনটি মনে করি এবং আমরা সরকারকে অনুরোধ করব যে তারা করিডোরের মতন তাদের প্রভুদের খুশি করার জন্য এই জায়গাগুলোতে ব্যবহৃত হবে না। এটি আমাদের দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্ন, এই জায়গাতে অবশ্যই কঠোর হতে হবে, অন্যথায় আমাদের দেশের মানচিত্র পরিবর্তন ঘটে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনারা কি এমনটি মনে করেন কিনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।